হে এভরিওয়ান, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে বিকেল 3:45 আর আমি একটু ড্রেস আপ হয়ে বেরিয়েছি। কোথায় যাচ্ছি চলুন দেখবেন আপনারা। অ্যাকচুয়ালি একটা শখ আমার আরও আছে, পাহাড়ে থাকা ছাড়া, রাইডিং ছাড়া আরও একটা শখ আছে। শখ ইচ্ছে যাই বলবেন আপনারা, তো যেটা বাড়িতে থাকতাম তখন কন্টিনিউ করতাম, তো এখানে এসে গেস্টদের নিয়ে বা হোমস্টে ডেকোরেশন নিয়ে বা টুকটাক কাজ কিছু না কিছু থাকেই, তো যার জন্য এটা কন্টিনিউ করা যায় না। মাঝে মাঝে শুরু করি দিয়ে আবার ছেড়ে যায়। তো ভাবছি এটা যখনই মানে গেস্ট যখনই থাকবে না তো সেই সময় আর কি, বা গেস্ট থাকার মধ্যেও অল্প হলেও আমি এটাকে কন্টিনিউ করার চেষ্টা করব, ঠিক আছে। আর ওয়েদারের ব্যাপারে একটু আপডেট দিয়ে দিই। সকাল থেকে ছিল মেঘলা পুরোটা, এখনও অলদো মেঘলাই আছে, কিন্তু সূর্যটা পরিষ্কার এখন দেখা যাচ্ছে। আকাশটা পুরোটা এখন মোটামুটি এরকম নীল দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের ওয়েদার আপডেট। আর এই যে জংলি ফুল, তার সাথে কিছু পালিত ফুল, রেড রোজ অ্যান্ড হোয়াইট রোজ সূর্যের দিকে মুখ করে আছে এই যে। তো আর তার সাথে আমার এই বড় বাগান তো রয়েছে। তো চলুন এগুলো দেখে একটু মনটা ভালো হয় আর কি। তো বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। এখন কালার করার পরে আমাদের হোমস্টে কত সুন্দর লাগছে একটু প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন যে ঠিকঠাক লাগছে কিনা। তো চলুন যাই, এখন প্রচুর রোদ। ওকে, তো আমি এই যে দৌড়ে দৌড়ে এসেছি এরকম একটা জায়গায়। এটা হচ্ছে ইন্দ্রদার বাড়ি, আর পাশে হয়েছে আরেকটা হোমস্টে। তো এখানে থাকে অভিষেকের আমি এখানে ওয়ার্কআউট করব। অভিষেকের কাছে অনেক ইনস্ট্রুমেন্ট আছে ওয়ার্কআউট করার মতো। তো এই যে এই ঘরে আছে অভিষেক, ও ঘরে শুয়ে আছে, বলছে আজকে অনেক কাজ করেছি, হাঁপিয়ে গেছি, আজকে আমি করবো না, তো আমাকে একা একাই করতে হবে। তো কোনো ব্যাপার না, এসে যখন গিয়েছি একা একা হলেও করব, ঠিক আছে চলুন। তো এই হচ্ছে আমাদের জিম। বেসিক্যালি এটা একটা ডাইনিং, তো এই হোমস্টে ডাইনিং। তো আমরা এখানেই বসে মানে আমরা এই ঘরের মধ্যে যদি আউটডোর করতে চাই তাহলে আউটডোরে অনেক জায়গা রয়েছে, যেদিক দিয়ে আমি দৌড়ে আসলাম তাছাড়া অনেক জায়গা রয়েছে। আর বাইরে সেট আপ আছে, যাবো দেখাবো আপনাদের আউটডোরটা কেমন। আর ইনডোরে এই যে আমাদের ছোটোখাটো কিছু সেট আপ, আর কী কী আছে আমি জানি না। এখানে কটা ব্যান্ড রয়েছে, রেজিস্ট্যান্ট ব্যান্ড। তো এইগুলো দিয়েই করবো। আমার কাছেও কিছু ব্যান্ড রয়েছে, সেগুলো নিয়ে আসিনি, তবে কাল থেকে আশা করছি নিয়ে আসবো। তো চলুন শুরু করি। এটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে, তো অভিষেককে বলবো যে নতুন একটা সেট আপ বানাতে। এটা দিয়ে হবে না, আমার হাইটে সমস্যা হচ্ছে।
না ঝুলতে পারছি না, তাই সমস্যা হচ্ছে। তো এই ছিল আমার ওয়ার্কআউটের গল্প। আর এইরকম পাহাড়ের মধ্যে থেকে ভিউ দেখতে দেখতে ওয়ার্কআউট করা একটা মজাটাই অন্যরকম। আজকে তো তবুও আউটডোরটা হলো না, কালকে পুরো আউটডোর সেট আপ ঠিকঠাক করে বানিয়ে আমি অবশ্যই শুরু করব। আর এই হচ্ছে মেঘের অবস্থা, মেঘগুলো ধাওয়া করে এদিকে আসছে। আর ওই যে দেখা যাচ্ছে আমার হোমস্টে, ওই দূরে এই সোজা জাস্ট এই যে মেঘটা আছে এই সোজা দেখা যাচ্ছে আমার হোমস্টে, যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না ওয়াইড অ্যাঙ্গেলে। তো আজকের মতো এতটাই। ভিডিও করতে করতে ওয়ার্কআউটের দিকে ফোকাস ছিল না, জাস্ট আপনাদের ইনফরমেশনটা দিতে হলো, তাই ভিডিওটা বানালাম। যাই হোক, কাল থেকে খুব এক্সট্রিমভাবে চেষ্টা করব ওয়ার্কআউটটা করা। তো সবার শেষে আপনাদের এটাই বলার যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর সবথেকে যেটা বড় কথা যে ফিট থাকুন। ঠিক আছে, তো চলুন দেখা হবে আবার এর পরে কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।